শুভ সকাল বন্ধুরা। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠছি, তার কারণ মাছ ধরার নেশায়। গতকালকে রাত্রেবেলা জাল পাইতে আসছি। রাত্রেবেলা তো আমি জাল পাতি না, তো কালকে বিকালবেলা জালটা পাচ্ছি। সন্ধ্যায় একবার মাছ উঠাইছিলাম, আর এখন সারা রাত গেছে, বৃষ্টি হচ্ছে সারা রাত। মনে হচ্ছে তো সেই মাছ পড়ছে। যাই দেখতে হবে কতটা মাছ পড়ছে, চলেন যাই দেখাই আপনাদের আমার জালে আজকে কতটা মাছ পড়ছে। কালকে রাতের বেলা তো বাম্পার বৃষ্টি হয়েছে, আর তার সাথে সেই জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। চৈত্র বৈশাখ মাসে যেরকম বিদ্যুৎ চমকায় ওরকম বিদ্যুৎ চমকাচ্ছিল কালকে রাত্রেবেলা। মাছ ধরার মানে এমন নেশায়, এমনি দিন আমার ঘুম ভাঙে 10টার সময়, আর মাছ ধরার নেশায় আমার ঘুম ভেঙে গেছে 5:30টায়। এখন মুখ টুক ধুয়ে যাচ্ছে 6টার মতন বাজে, জালটা উঠায় দেখি ভালো বৃষ্টি হয়েছে, জল অনেকটাই বাড়ছে। এক দিকে আবার মাছ ধরতেছে, জালের মাথা একদম ঢুকে গেছে নিচে। দেখি কি রুই কাতলা আটকাইলো, আপনাদেরও দেখাই আমার জালে। একটা তো দেখা যাচ্ছে রুই আটকিয়েছে, শিং আটকাইছে। আমার তো এই শিং খোলার ক্ষমতা নাই, আজকে আমার জালে শিং আটকাইছে। দেখেন এই যে প্রথমেই দেখলাম, দেখি আর কি কি আটকাইছে। বন্ধুরা এই দেখেন ফাইনালি মাছ পাইছি জালের মধ্যে, একটা ভালো মাছ। আমি তো আশাই করতে পারিনি আজকে জালের মধ্যে দেখেন কত শিং মাছ লাগছে, 3-4টা লাগছে। আমি তো আজকে সেই খুশি, কারণ আমার জালে শিং মাছ লাগছে, এটা দারুণ একটা খুশির খবর। কিন্তু মাছ তো আমার খোলার ক্ষমতা নাই, শিং মাছ বলে কথা। দেখি আস্তে আস্তে খুলে আবার এখনই পাইতে শুয়ে যাবো। সকাল আর একটু পরে উঠাবো, আর 9টা-10টার দিকে আসি। তো বন্ধুরা দেখো কি মুসলধারা বৃষ্টি নামছে আবার। বৃষ্টির মধ্যে মাছ ভালো আছে, মাছগুলো ছাড়াইলাম এখানে জালটা লাগায়। এই যে দেখো জালটা এখানে বাজায়, মাছগুলো ছাড়াইলাম। এই হচ্ছে আমার মাছ। আজকে জালটা আমার চওড়াটা কম, নিচে ছাই পাইলে উপরে প্রায় 1 হাতের মতন জলের মধ্যে ডুবে থাকে, এই জন্যই মাছটা কম লাগে, যা বুঝলাম। তো চলেন আজকে যা ভালোই মাছ পাইলাম, আর একটু পরে আবার উঠাবো, আবার দেখাবো। মাছকে একটু খুশি হয়ে যায় মাছ দেখে। তো বন্ধুরা মাছটা ধরে বাড়ি চলে আসছি, আর বাড়ি আসার পর আমার মা এই দেখেন এখানে বসে মাছ কাটতেছে। তো আজকে মাছ দিয়ে রান্না হবে আলু দিয়ে তরকারি, আর তার সাথে হবে মুসুরির ডাল। এই তোমার লাউ দিয়ে মুসুরির ডাল করবা তো মা নাকি? মুসুরির ডাল করবে লাউ দিয়ে, আর সাথে মাকে বললাম পুঁটি মাছগুলো ভাজা করে দিতে। গরম ভাতে এই পুঁটি মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে দারুণ লাগে খেতে। আজকে ওয়েদারটা একদম দারুণ আছে, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, ঠান্ডা ঠান্ডা, পাম্পা লাগবে। কি মা ঠিক বললাম তো? মাছ কাটতে বসে বসতে মা এখানে। এই যে টাকি আর শিং, এই যে পুঁটি, তাই তো? পুঁটিগুলো কিন্তু একদম ছলছল আছে। জালের পুঁটি না, একটু বড় সাইজটা হবে। লাউটাও বেশ সুন্দর গলে গেছে। ডাল ভাত আর তার সাথে পুঁটি মাছ ভাজা, গ্রাম বাংলার একদম সেরা খাবার আছে। আর এখানে হচ্ছে আলু দিয়ে টাকি মাছ, শিং মাছ, সাথে সাথে কয়েকটা পুঁটি মাছ দিয়ে ঝোল মাখা মাখা করে। নিজের হাতে ধরা মাছ, মা রান্না করছে, গরম গরম ভাতের সাথে খাচ্ছি। এর যে একটা আনন্দ বলে বোঝানোর মতন না। কোথায় গেছিলে? কাকে? ছেত্রীবাড়ি। রাস্তাঘাটের যা অবস্থা। এখন তো শরৎকাল, আর এই শরৎকালে এই বৃষ্টি, এই মেঘ, এই রোদ, সেই সুন্দর আবহাওয়া। দুপুরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেল, মা রান্নাবাড়ি করতে, দারুণ খাওয়া দাওয়া হলো। আর এখন দেখেন আকাশটা কি সুন্দর মেঘলা মেঘলা করতে, কি সুন্দর লাগছে, দারুণ আকাশটা করতে। আর এদিকে হাওয়া চলতেছে, শরৎকালের হাওয়া। সামনে পূজা আসতেছে, একটা পূজা ভাইব, কিন্তু এখনো কাশফুল যদিও ফুটে নাই। আমাদের বাড়ির থেকে ভিউটা শুধু দেখেন কি সুন্দর লাগতেছে, সামনে ধান ক্ষেত আর সুন্দর হাওয়া চলতেছে, দারুণ। আকাশে কি সুন্দর মেঘ, সেই লাগতেছে সেই। আর এই আমার চৈতালি বান্ধা আছে এখানে, চৈতালি খালি আমাকে চাটে। চৈতালি হ্যালো বলো সবাইকে, হ্যালো বলো, বলো হ্যালো। তুমি কীভাবে জানি ডাকো? কোলে উঠতে যায় খালি, আমার খালি কোলে উঠতে চাই রে আমার চৈতালিটা। সামনে জন্মে মানুষ হবা, তারপর তোমাকে কেউ না তো কেউ তো কোলে নিবেই, বুঝলা? এই বর্ষার দিনে যদি সব থেকে বেশি কারো কষ্ট হয়ে থাকে, এই যে বাড়িতে যে সমস্ত গৃহপালিত পশু আছে বাধা, তাদেরই হচ্ছে সব থেকে বেশি কষ্ট।
কারণ আমরা তো মানুষ, আমরা তো সব জায়গায় যাইতে পারি, কিছু করতে পারি। বর্ষার দিনে ওয়েদার ভালো থাকে, মানুষে আরাম করে ঘুম দেয়, বৃষ্টি বৃষ্টি ওয়েদারে ভালো মন্দ খাওয়া দাওয়া করে। খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নাই। আর একটা জিনিস কি, আমাদের যে গরু আছে, আমাদের গরু তো এখন 4-5টা, মানে 5টা গরু আছে আমাদের টোটাল, ছোটো বড়ো মিলায়। আর এই গরুগুলা না আমাদের কি বলবো, এই যে আমরা ব্যাঙ্গালোর যাব, এই ব্যাঙ্গালোর যাওয়ার জন্য আমাদের এই গরুগুলা বিক্রি করে যেতে হবে। সব কটাকে বিক্রি করবো না, বড়োটা যে আছে আমাদের বাড়িতে সেই বড় গরুটাকে বিক্রি করবো। তো একজন আসছিল, উনি পুষার জন্যই নিবে, ওই জন্য ওনাকে দেবো। তো উনি আসবে, দেখি কি বলে, নিবে কি না আদৌ। গরু বাছুর যখন বিক্রির সময় আসে না, খুব কষ্ট লাগে, খুব কষ্ট লাগে। কারণ সেই ছোটোবেলার থেকে ওদের বড় করছি এতদিন, মানে প্রায় গরুটার অনেকটা সময় আমাদের বাড়িতে কাটাইছে, অর্ধেক জীবনই বলতে গেলে। আর অর্ধেক জীবন এখন ও কী করে খাবে কে জানে, ওই কে আদর করবে আমাদের মতন। ভাবছিলাম আমাদের গরুগুলা গোশালাতে দিব, তার কারণ হচ্ছে জীবনে অনেক তো টাকা পয়সা কামানো যাবে, এই গরুর দাম দিয়ে কোনোদিন বড়লোক হওয়া যাবে না, গরুর একটা পয়সা দিয়ে, তাই না? কিন্তু গোশালাতে গেলাম, গোশালাতে যাই জিজ্ঞাসা করলাম যে গরুগুলো আমি দিতে চাই, তো ওনারা বললো কি 21,000 করে লাগবে এক একটা গরু। আমি ওনাদের কাছে দিব, উনি 21,000 টাকা করে, আবার জমাও দিতে হবে না। এদিকে গরু তো দিতেই হবে, সাথে আবার টাকা। এবার 21,000 টাকা করে যদি দিতে হয়, তাহলে আমি এতগুলা গরুর টাকা তো আমার তো পক্ষে সম্ভব না, এতগুলা গরুর জন্য আমি পয়সা যে দিব। তো এখন কিছু করার নাই, একটু কম সম করে যারা পুষবে তাদের কাছে বিক্রি করে দেবো। তো কেমন লাগলো আজকের এই ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করবেন। মাছ ধরলাম, মা রান্না করলো, খাওয়া দাওয়া করলাম, মাকে চলে গেছে ব্যাংকে, আমি গরু বাছুর নিয়ে আসবো। আর কি সুন্দর ওয়েদার, তো আপনাদের সাথে 2-4টা কথা বললাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন।